ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘর থেকে বাছাই করে মহান রব্বুল আলামিন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে সূরা জিনের 18 নম্বর এবং 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি কথার উপরে যেন আমল করার তৌফিক দান করে, যেই কথার উপরে আমল করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই কথার উপরে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। মহান আল্লাহ তাআলা সূরা জিনের 18 নম্বর আয়াতের মধ্যে যেই কথাটা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলেন وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মসজিদ আল্লাহর জন্য,
ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আর যখন তোমরা আল্লাহ তাআলাকে ডাকবা তখন আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকিও না, শুধুমাত্র আল্লাহ তাআলাকেই স্মরণ করবা, আল্লাহ তাআলার নামেরই জিকির করবা, আল্লাহ তাআলারই ইবাদত বন্দেগী করবা, তারই উপাসনা করবা। সুবহানাল্লাহ। সাজিদা ইয়াসজুদু, আস-সুজুদু শব্দের অর্থ হইল সাজদা দেওয়া। মসজিদ এই শব্দের অর্থ হইল সাজদা দেওয়ার স্থান। তো আল্লাহ তাআলা এই সূরা জিনের 18 নম্বর আয়াতের মধ্যে এই আদেশটা করেছেন যে আমরা যখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব তখন আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকবো না, শুধুমাত্র আল্লাহ তাআলাকেই ডাকবো। আর মসজিদটা হলো আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যে সারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেটা হলো আল্লাহ তাআলার ঘর, কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। মক্কার পূর্বে নাম ছিল বাক্কা, পরবর্তীতে হয়েছে মক্কা। তো আয়াতের তাফসীর থেকে জানা যায় সারা দুনিয়ার সর্বপ্রথম যেই মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদ হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে মসজিদ হারাম থেকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মসজিদ আকসা পর্যন্ত সফর করাইছেন। এজন্য মুফাসসিরিন একরাম লেখেন যে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হলো মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘর, আর পরবর্তীতে যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেটা হলো মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলতেন না? তো প্রথম ঘর নির্মাণ করা হয়েছে কি ভাই? কাবা ঘর। তার পরবর্তীতে কোনটা নির্মাণ করা হয়েছে? মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। এই যে মাঝখানে এই দুইটা ঘর নির্মাণ করার যে মাঝখানে যে সময়টা অতিবাহিত হয়েছে, এখানে 40 বছর সময় অতিবাহিত হয়েছে। মুফাসসিরিন একরাম লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ায় মানুষকে সাজদা দেওয়ার জন্য জমিনকে বিছানা বানাই দিয়েছেন এবং আসমানকে আল্লাহ তাআলা 7 স্বরূপ বানাইছেন। কিন্তু আল্লাহ তাআলা আসমান যখন সৃষ্টি করেছেন এর মধ্যে কোনো খুঁটি আমরা দেখি না। আজ-জমিনে খুশকে রুয়া নদগিয়া আসমারা বেসুতুদা রত্নিগা। দুনিয়ার মধ্যে আমরা একটা ঘর বানাইলে মিনিমাম 4টা খুঁটির দরকার, কিন্তু এত বড় একটা আসমান আল্লাহ তাআলা ঝুলাই রাখছে, একটা খুঁটি দেখছেন কেহ? কি বলেন, খুঁটি আছে? খুঁটি একটা আছে, দেখাইতে পারবেন কেউ? এই আসমান জমিন আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত ঠিক রাখবেন যতদিন পর্যন্ত মুমিনের কলবের মধ্যে আল্লাহ নাম জারি থাকবে। সহজভাবে বুঝেন, এক কথায় আল্লাহ তাআলাকে ডাকনেওয়ালা একজন ইমানদার বান্দা দুনিয়ার মধ্যে বাকি থাকবে যতদিন পর্যন্ত লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়ার আসমান জমিন সব ঠিক রাখবেন, কোনো কিছু ধ্বংস করবেন না। এই জন্য মুমিন বান্দার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তো আমরা আয়াতের কিছু অর্থ শুনলাম, এবার আমরা হাদিসের অর্থটা শুনি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার।
সবচেয়ে প্রিয় জায়গা কি ভাই? আল্লাহর ঘর, মসজিদ। সবচেয়ে খারাপ জায়গা বাজার। এই হাদিস যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, মজার কথা, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা তারা বাজারে যাওয়া বন্ধ করে দিলেন। হুজুর, বাজার যেহেতু সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আমরা বাজারে যাব না। কোন কোন সাহাবী বলতেছেন, বাজার যদি না যাই তাহলে আমরা আমাদের প্রয়োজন পুরা করব কি দিয়া? আল্লাহু আকবার। দেখেন, তারা আপনার জন্য, আমার জন্য, পরবর্তী আল্লাহর রাসূলের উম্মতের জন্য তারা নিজেরা প্রশ্ন কইরা আপনার আমার জন্য উত্তরগুলো অগ্রিম রেখে দিচ্ছেন, যে আপনি আমি কোনো সমস্যায় পড়লে যেন আমরা হাদিস থেকে, কোরআন থেকে, ফিকহ থেকে যেন উত্তরগুলা পাওয়া যায়। তো অন্য এক সাহাবী যখন এই কথা বললেন, আরেক সাহাবী যে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন আল্লাহ তাআলার নিকট সব থেকে প্রিয় জায়গা মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। তো সাহাবারা তো বাজার যেহেতু নিকৃষ্ট জায়গা, তারা তো বাজারে না যাওয়ার জন্য মনস্থ করছে, কিন্তু আবার কেউ কেউ বলতেছে বাজারে না গেলে আমরা আমাদের প্রয়োজন পুরা করবো কি দিয়া? এটার সমাধান কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আরে তোমরা বাজারে যাইতে পারবা, বাজারে যাওয়া একদম নিষেধ না। তোমরা যদি আমি রাসূলের দেখানো পথ অনুযায়ী বাজারে যাও, তাহলে তোমাদের বাজারে যাওয়াটাও সওয়াবের কাজ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলে দেন কিভাবে যাব? যখন বাজারে যাইবা, তোমার যেই প্রয়োজন, এই প্রয়োজন সাইরা তাড়াতাড়ি আবার আইসা পড়বে। কিন্তু যাওয়ার সময় রাস্তার 6টা আদব আছে, এই 6টা আদব লক্ষ্য করে তারপরে বাজারে যাইবা। আর বাজারে ঢোকার সময় দোয়া করে তারপরে ঢুকবা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই দোয়াটা পড়া যদি বাজারে ঢুকো, তাহলে 10 লক্ষ নেকির সওয়াব তোমার আমলনামায় ফেরেশতারা লিখে দিবে। সুবহানাল্লাহ। এই লাভের কথা শুনে সাহাবারা তো অনেক ঘন ঘন বাজারে যাওয়া শুরু করছে। 10 লক্ষ নেকি হয়ে যাবে। আল্লাহর রাসূল সাহাবীদের উদ্দেশ্যে আবারও জানাই দিলেন যে তোমরা প্রয়োজন ব্যতীত অযথা গল্প গুজবে সময় কাটাবা না। আল্লাহ তাআলা এই কথাটাও আরেকটা আয়াতের মধ্যে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমাদের জিহ্বাকে সংযত রাখবা, বেহুদা কথাবার্তায় সময় নষ্ট করবা না। তো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন এই বিষয়ে পুরোপুরি জানতে পারলেন, তো একজন জিজ্ঞাসা করলেন, যখন বাজারের প্রয়োজন আমাদের শেষ হয়ে যাবে, পুরা হয়ে যাবে, আমরা যখন বাজার থেকে বের হব, তখন আমাদের জন্য করণীয় কোনো আমল আছে কিনা? আল্লাহর রাসূল আরেকটা দোয়া শিখাই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া পড়ে যে বের হইব, তার আমলনামা 20 লক্ষ নেকি ফেরেশতারা লিখে দিবে। সুবহানাল্লাহ। আমি কথা কোন জায়গা থেকে নিয়ে আসছি, আবার কিন্তু ওই জায়গায় যাইমু ঘুরে, একটু স্মরণ রাখবো আমরা। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম ভাই? আল্লাহ তাআলার নিকট প্রিয় জায়গা মসজিদ আর খারাপ জায়গা বাজার। তার মানে বাজারে যাওয়াকে নিষেধ করছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল, না কিছু নিয়ম নীতি, কিছু ফর্মুলা বলে দিছেন? অবশ্যই ফর্মুলা বলে দিছেন। তো মূল কথা হইল, যেহেতু আল্লাহ তাআলার নিকট প্রিয় জায়গা হলো মসজিদ, এই জন্য মসজিদেই আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে সময়টা বেশি কাটানোর চেষ্টা করব।
একান্ত যদি কোনো প্রয়োজন না থাকে, কোরআন তেলাওয়াত, বাইরে সময় না কাটাইয়া কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজগার করলাম, নামাজ কালাম করলাম, তালিম করলাম, তাবলিগ জামাতের গাছটো এগুলা করলাম, এই বিষয়গুলোর উপরে এরকম ভাবে আমল করা। তবে বেহুদা সময় নিজের কাজ কাম বাদ দিয়া মসজিদে বসে থাকবো, এটা আবার আল্লাহর রাসূল সাপোর্ট করে নাই। আল্লাহ তাআলা এই কথাটা আরেক জায়গার মধ্যে বলছেন, সূরা জুমআর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত, আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের নামাজ আদায় করা সমাপ্ত হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা তখন জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। সুবহানাল্লাহ। নামাজ আদায় করার পরে কোনো কাজ কাম নাই, কোনো আমল নাই, কিন্তু দুনিয়াবি অযথা বৈশা সময় কাটাইলাম, এটাও আল্লাহর রাসূল পছন্দ করেন নাই। এই ব্যাপারে আল্লাহ তাআলাও বলছেন যে তোমরা তোমাদের রিজিক অন্বেষণের জন্য ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। এই জন্য এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা কখন কোন জায়গায় কিভাবে আদেশ করছেন, এই আদেশের নীতিমালাগুলো কিভাবে আদায় করতে হবে, আল্লাহর রাসূল কি নির্দেশ করছেন, এটা আমাদের কিভাবে এরকম ভাবে আদায় করতে হবে, এই বিষয়গুলোর উপর যদি খেয়াল করে আপনি আমি আদায় করতে পারি, তাহলে একটা মুসলমানের ঘুম থেকে ওঠার পরে আবার রাত্রে ঘুম যাওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী যদি তার জিন্দেগি চালায়, তাহলে তার প্রস্রাব পায়খানা, তার খাওয়া দাওয়া, তার এই 24 ঘন্টার হায়াতের জিন্দেগি যত কাজ কাম আছে, তার ব্যবসা বাণিজ্য, তার চাকরি বাকরি, এগুলো যদি আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী যদি চালায়, তাহলে এই 24 ঘন্টার হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা বন্দেগী হিসাবে কবুল করবে। আমরা তো জানি না এই বিষয়গুলা, যার যেমন মন চাইতেছে সে সামনে চলতেছি, ওইভাবেই আমল করতেছি। প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়গুলো আপনার আমার জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। এই বিষয়গুলো জানার জন্য, বোঝার জন্য সহজ রাস্তা তাবলীগ জামাতের চলতে ফিরতে একটা মাদ্রাসা, আরেকটা রাস্তা হইল উলামা একরামের কাছে সময় দেওয়া, তাদের সান্নিধ্যে থাকা, জুমার দিন কিছু বয়ান শোনা, যে বিষয়গুলো আপনি আমি জানি না, এগুলো এরকম ভাবে প্রয়োজনে ইমাম সাহেবের সাথে পরামর্শ করে তারপরে এই বিষয়গুলো আলোচনা করা, যাতে জাতি উপকৃত হতে পারে, আপনি আমি উপকৃত হতে পারি, সমাজের মানুষ যেন কিছু শিখতে পারে, তাদের ভিতরে আমলের জজবা তৈরি হয়ে যায়। কিন্তু এই দিকেও আমরা উদ্বুদ্ধ না, আমরা নিজেরা লজ্জা পাই। দুনিয়ার সব কাজ কাম আপনি আমি শিখতেছি, লজ্জা করে না। কিভাবে ধান চারা লাগাইতে হবে, ক্ষেতের মধ্যে ফসল কিভাবে বেশি হবে, ব্যবসা বাণিজ্য করতে গেলে আপনি আমি লাভবান কিভাবে বেশি হব, এই বিষয়গুলো একে অপরের কাছে জিজ্ঞাসা করতে পারি, তখন লজ্জা লাগে না। দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য কত কিছুই না আমরা করি। একটা সূরা জিজ্ঞাসা করব, একটা দোয়া জিজ্ঞাসা করব, একটা আমলের কথা জিজ্ঞাসা করব, এটা জিজ্ঞাসা করতে গেলে তখন বলে হুজুর আমার লজ্জা লাগে। আরে ভাই, দুনিয়ার হায়াতের জিন্দেগি তো এটা ক্ষণস্থায়ী, আখিরাতের হায়াতের জিন্দেগি হলো চিরস্থায়ী। দুনিয়া কামাই করতেছি, দুনিয়া কামাই করার পাশাপাশি আখিরাত কামাই করি, তাহলে তো আপনি আমি বুদ্ধিমান। তো প্রিয় ভাইয়েরা, কথায় কথায় অন্যদিকে চলে যাইতেছি। আমি আরেকটা হাদিস পড়ছি, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, দুইটা হাদিস পড়ছি। তো একটা হাদিসের অর্থ আমরা শুনলাম, আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। কেউ কেউ বলেন 3টা আমলের দরজা জারি থাকে, কিন্তু এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন একরাম লেখেন যে যেই ব্যক্তি নাকি মৃত্যুবরণ করার পরে সব আমলের দরজা বন্ধ হলেও 7টা আমল আছে, যে 7টা আমলের দরজা বন্ধ হয় না। এই 7টা আমলের ভিতরে একটা আমল হলো মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি একটা মসজিদ বানায় অথবা মসজিদের কাজে সহযোগিতা করে, মসজিদের কাজে দান করে, মসজিদের কাজে সে তার শ্রম দেয়, বুদ্ধি পরামর্শ দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেন। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বাইতুল শব্দের অর্থ হলো ঘর, জান্নাত শব্দের অর্থ তো আপনারা জানেনই। এই জন্য দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রসঙ্গে আমি আরেকটা কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন না? বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ উনি চিন্তা করলেন যে আমি তো অনেক কিছুই করলাম, আমার শাসন আমল সময় যে যুগটা অতিবাহিত হয়েছে অনেক কিছুই করলাম, তো আমি এমন একটা কাজ করতে চাই যেই কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য করব এবং আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। তো উনি এরকম ভাবে হাদিস বিষয়ে অনেক কিছু জানতেন। তো উনি এরকম ভাবে নিয়ত করলেন আমি একা একটা মসজিদ নির্মাণ করব। এরকম নিয়ত কইরা রাষ্ট্রের মধ্যে ফরমান জারি করে দিলেন, আমি একা একটা মসজিদ নির্মাণ করব, এই মসজিদের মধ্যে তোমরা কেউ দান করতে পারবে না। আমার অর্থায়নে, আমার নিজস্ব অর্থায়নে আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব। উনি জানতেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ ঘর নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দেয়। বিষয়টা জানতেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যে বলেন যেহেতু মসজিদ ঘর আল্লাহর জন্য, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আর আল্লাহ তাআলাকেই ডাকা হয়। আল্লাহ তাআলা আদেশ করছেন আল্লাহ তাআলাকে ছাড়া যেন অন্য কাউকে ডাকা না হয়। আন্নাল মাসাজিদা লিল্লাহ, আমি আল্লাহর জন্য একটা মসজিদ বানাই, এই নিয়ত কইরা রাষ্ট্রের মধ্যে ঘোষণা করলেন আমি মসজিদ ঘর নির্মাণ করব, তোমরা কেউ কোনো দান সদ্গায় জায়গা করতে পারবে না। যেহেতু সময় অল্প এই জন্য সংক্ষেপ করে বলতেছি। তো উনি মসজিদ ঘর নির্মাণের জন্য যা কিছু প্রয়োজন সব আনলেন, আয়না মসজিদ ঘর নির্মাণ করলেন। সংক্ষেপ করে দিলাম, মসজিদ ঘর নির্মাণ করার কয়েকদিন পর রাতের বেলা ঘুমাই রয়েছেন। রাতের বেলা যখন ঘুমাই রয়েছেন, ঘুমের ঘরে স্বপ্নে দুইজন ফেরেশতা তার সাথে আসছে। দুইজন ফেরেশতা আয়েশা তাকে ঘুম থেকে জাগ্রত করছেন, এটা স্বপ্ন দেখতেছে। দুইজন ফেরেশতা তাকে ধইরা জান্নাতের মধ্যে ঘোরাবার জন্য নিয়ে গেলেন। বলতেছে আপনি যেহেতু আল্লাহর জন্য মসজিদ ঘর নির্মাণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কাজের উপরে খুশি হইয়া আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘর ভিতরে ঘর নির্মাণ করছে। আপনি আমাদের সাথে চলেন, আপনার জন্য যে ঘরটা নির্মাণ করা হয়েছে এই ঘরটা আমরা আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। সুবহানাল্লাহ, চলেন আমাদের সাথে। তো দুইজন ফেরেশতা সাথে নিয়ে জান্নাতের ভিতরে যে ঘরটা নির্মাণ করছেন আল্লাহ তাআলা তার জন্য, এটা ঘুরে ঘুরে সব দেখাইছে। বাদশা আলমগীর খুব খুশি, দেখা খুব খুশি। এবার যখন দেখা শেষ, দরজা দেওয়া বাইরে হইতেছে, জান্নাতের ঘর দেখা দরজা দেওয়া বাইরে হইতেছে, পাশে আরেকটা ওরকম ঘর। ওই ঘরের মধ্যে ঢুকতে চাইলেন, ভাবলেন এই ঘরটাও মনে হয় আমার, যেহেতু একই ক্যাটাগরির। আমার ঘরটা যেরকম ডিজাইন, এই পাশের ঘরটা ওই রকম ডিজাইন। আমার ঘরটা যেমন উন্নত মানের, এই পাশের ঘরটা ওই রকম উন্নত মানের, হয়তো এই ঘরটাও আমার জন্যই হবে। ওই ঘরের মধ্যে প্রবেশ করতে চাইলেন, ফেরেশতা দুইজনে টান্দা ধরলেন, বাদশা আপনি এই ঘরের মধ্যে ঢুকতে পারবেন না, এটা আপনার জন্য না,
আপনার জন্য যেটা বরাদ্দ এটা আমরা আপনারা ঘুরাই ঘুরাই দেখাইছি, এটা আপনার জন্য না। বাদশাহ বলতেছে তাহলে এই ঘরটা কার জন্য? ফেরেশতারা বলতেছে এই ঘরটা হলো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আপনার মসজিদ যখন এরকম ভাবে নির্মাণ করা হবে আপনি ঘোষণা করছিলেন মসজিদে যেন কেউ দান করতে না পারে। এই ঘোষণা যখন জারি করছিলেন ওই সময় আহমদ নামে এক ব্যক্তি আপনার এই মসজিদের মধ্যে দান করছে। এমনকি আপনার মসজিদ যখন নির্মাণ করা হয়েছে নির্মাণ কাজে যুগালীর সহযোগিতা করছে সে, ওই ব্যক্তির নামে আল্লাহ তাআলা এই ঘরটা নির্মাণ করছে। সুবহানাল্লাহ। আপনি যে মসজিদ বানাইছিলেন রাজমিস্ত্রি আছিল, এই রাজমিস্ত্রির সাথে যে যুগালী আছেন এই যুগালীর ব্যক্তির ভিতরে একজন ব্যক্তির নাম হলো আহমদ, এটা তার নামে, এটার মধ্যে আপনি ঢুকতে পারবেন না। বাদশার ঘুম ভাঙা যায়, ঘুম ভাঙা যাওয়ার পরে বলে আমি এটা কেমন স্বপ্ন দেখলাম, আমি তো রাষ্ট্রের মধ্যে ঘোষণা করছিলাম আমার মসজিদের মধ্যে কেউ দান করতে পারবে না। কে দান করলো, কিভাবে দান করলো আমি জানি না, আমি অনেক টাকা খরচ করে মসজিদ বানাইছি আর সে সামান্য দান করছে, কিন্তু আল্লাহ তাআলা পুরস্কারের বেলায় সমান সমান দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পুরস্কারের অভাব আছে ভাই? আমরা কোরআন শরীফে একটা আয়াত আছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এখানে 10 জনের কথা বলা হয়েছে, মুসলমান পুরুষ, মুসলমান নারী। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, এই 10টা কাজের গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা, সে নারী হোক পুরুষ হোক, তারা আল্লাহ তাআলা সমানভাবে পুরস্কার দিবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম লেখেন যে কোনো পুরুষ লোক যদি ইসলামের জন্য জিহাদে যায় মারা যায় তাহলে তারা আমরা কি বলি ভাই? হায় হায়, এই কি আপনারা আমার কথা বুঝেন না? ইসলামের জন্য জিহাদে যায় মারা যায় তারে আমরা কি বলি? এই তো ঘুমাইতেছেন আপনারা, ঘুমাই ঘুমাই কথা শুনলে আপনারা তো বুঝবেন না। ওই যে এক লোক বাসে উঠছে, বাসে উঠতেই ঘুমাই গেছে গা, কিছুক্ষণ পরে কন্ট্রাক্টরে যায় ভাড়া চাইছে, কন্ট্রাক্টরে যায় ভাড়া চাইছে, ভাই করতে উঠছেন? হ্যাঁ তো আমি ঘুমোতে উঠছি। জিজ্ঞাসা আপনি কোথ থেকে উঠছেন? ভাড়া, আমি ঘুমোর থেকে উঠছি। ঘুমাই ঘুমাই হলো না, মন দিয়ে শুনতে হইব। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে ব্যক্তি মনোযোগ সহকারে আল্লাহ তাআলার কোরআনের কথা শুনে, ওয়াজ নসিহত শুনে, মনোযোগ দিয়ে শুনে এবং চুপচাপ থাকে, আল্লাহ তাআলা বলে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা অবশ্যই আমার বান্দার উপর রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, চুপচাপ রয়েছেন, আল্লাহর রহমত দিচ্ছে, এর লাগি আপনাদের একটু ঘুমাইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক হইতে পারে। মানুষ 4 দোকানে বসে দীর্ঘ সময় টেলিভিশন দেখে ঘুমায় না, কিন্তু মসজিদে আয় আধা ঘন্টা 1 ঘন্টার গরমের দিন আয় বয়ান শুনে তো অনেক ঘুমায় যায়, কারণ কি এই সময় রহমত নাজিল হয়। তো যে কথা বলতেছিলাম, কোন লোক যদি ইসলামের জন্য জিহাদে যায় মারা যায় তারে আমরা কি বলি ভাই? শহীদ বলি। শহীদের মর্তবা আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দেয়, কিন্তু নারীদের জন্য আল্লাহ তাআলা কি রাখছে? নারীদের জন্য যদি কোনো নারী প্রেগনেন্ট অবস্থায় যখন বাচ্চা প্রসব হয়, বাচ্চা প্রসব করতে যায় যদি ওই মহিলা মারা যায় তাহলে সে শহীদের সওয়াব পাবে। আর যদি পুরুষ লোক জিহাদ করে বাচ্চা থাকে তারা আমরা গাজী বলি। তো যেই মহিলা সন্তান প্রসব করার পরে বাচ্চা থাকে আল্লাহ তাআলা তারা গাজীর মর্তবা দান করে। তাহলে পুরস্কারের বেলায় আল্লাহ তাআলার কাছে কি নাই ভাই? কম নাই। এই তো বুঝছেন আপনারা। তা বাদশাহ বললেন যে আমি এরকম ভাবে এত টাকা পয়সা খরচ করে মসজিদ বানাইছি, আমার আল্লাহ তাআলা যেই পরিমাণে পুরস্কার দিছে আর সামান্য একজন একটু দান করছে তারে আল্লাহ তাআলা ওই পরিমাণে পুরস্কার দিছে, এটা তো দেখতে হয় ব্যক্তিটাকে। পরের দিন রাষ্ট্রের মধ্যে ফরমান জারি করলো, ঢোল পিটাই দিল, সংবাদ মাধ্যমে প্রচার করলো, আমার এই মসজিদ নির্মাণ করতে যায় যত লোক এখানে শ্রমিকের কাজ করছে সকলকে আমার বাড়িতে দুপুরের দাওয়াতের আয়োজন করছেন। যত লোক ওই জায়গায় কাজ করছিলেন মসজিদ নির্মাণ করতে যায় সবাইকে দাওয়াতের জন্য আহ্বান করছেন, দুপুর বেলা আমার বাড়িতে তোমরা সবাই খাওয়া দাওয়া করবা। তো
তো বাদশাহ বিরাট আয়োজন করছে। তো মসজিদের শুরু থেকে যেদিন কূপ লইছে এদিন থেকে শুরু করে শেষ পর্যন্ত একেবারে রং মিস্ত্রি পর্যন্ত সবাইরে দাওয়াত করছেন। দাওয়াত করার পরে খাওয়া দাওয়া করাইছেন। খাওয়া দাওয়া করানোর পরে বলতেছে এখানে একজন যুগালি আছিল রাজমিস্ত্রির সাথে, যার নাম আহমদ, তুমি একটু দাঁড়াও তো, কে, আমি একটু দেখতে চাই। খুব ভালো করে খেয়াল করে, যুগালি তো গরিব মানুষ, বাদশাহ এতগুলো মানুষের সামনে তার নাম কইছে। উনি ভাবছে না জানি আমার কি অপরাধ হয়েছে, বয়ে বয়ে দাঁড়াইছে। বয়ে বয়ে দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করতেছে যে আমি তো রাষ্ট্রের মধ্যে ঘোষণা করছিলাম আমি যখন মসজিদ নির্মাণ করব তখন তোমরা কেউ দান করতে পারবা না, কিন্তু তুমি কি দান করলা, কোন সময় করলা, একটু বলবা? তো উনি ভয়ে ভয়ে বলতেছে বাদশাহ বেয়াদবি মাফ করবেন, আমি আমার বাড়িতে একদিন আমাদের পৈতৃক যে সম্পত্তি আছে এই সম্পত্তির মধ্যে আমি একদিন একটা কুয়া খনন করতেছিলাম, মাটি কাটতেছিলাম। মাটি কাটতে কাটতে এক পর্যায়ে যখন আমি মাটির নিচে একটু গভীরে চলে যাই, আপনার মসজিদ নির্মাণ করার কাজে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে এরকম 2-3টা পাথর আমি মাটির নিচে পাইছি। আমি চিন্তা করলাম যেহেতু পাথরগুলো একরকম, আমি তো গরিব মানুষ, বাদশাহ একা একটা মসজিদ নির্মাণ করতেছে, আমার অত মন চায় আল্লাহর জন্য কিছু করি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আমার মনের মধ্যে এরকম একটা চিন্তা আসলো, কিন্তু চিন্তা আসলে হবে কি, আমার তো ওই পরিমাণে ধন সম্পদ নাই। এইদিকে আপনি নিষেধ করছেন আপনার মসজিদে দান করা যাবে না, কিন্তু যখন দেখলাম আপনার মসজিদের মধ্যে যে পাথরগুলা ব্যবহার করা হয়েছে এইরকম একটা 3টা পাথর, আমি ওই 3টা পাথর উঠাইলাম। রাতের বেলায় চুপি চুপি আমি রাস্তা দিয়ে অতিক্রম করে আপনার যে পাথরের স্তূপ ছিল ওইখানে আমি আমার 3টা পাথর দান করে দিলাম। রাতের বেলা যাইয়া আমি আমার ওই 3টা পাথর, আপনার যে পাথরের স্তূপ ছিল, এই যে ইটা দেখতেছেন না আপনারা, এটার স্তূপ বললে ভুল হবে, এটার স্তূপ না, এই জায়গায় 3টা থুয়ে গেল, আরো 3টা ইটাকে আমি 3টা পাথর ওই জায়গায় রাখলাম। রাখার পরে রাতের বেলায় নিরিবিলি সময়, সবাই ঘুমন্ত, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ বাদশাহ তোমার ঘর নির্মাণ করতেছে, আমার এই পরিমাণে ধন সম্পদ নাই, আমি পারি না, কিন্তু 3টা পাথর আমি এই জায়গায় রাইখা গেলাম। এই 3টা পাথর এই মসজিদের মধ্যে যদি লাগানো হয়, আয় আল্লাহ এই উসিলায় তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিও, সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিছেন। এই জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বাদশার জন্য যেরকম ঘর বানাইছেন, একটা প্রাসাদ বানাইছেন, তার জন্য আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ জানে নাই, জানছে কে ভাই? আমি দেখতেছি আপনাদের এখানে লক্ষ্য কইরা, আমি আসার পর থেকে মাদ্রাসা, সৌর বিদ্যুৎ, আইপিএস, ফ্রিজ, কারেন্টের ওয়ারিং, এই সেই কত কাজ হইতেছে। মসজিদের জন্য কোনোদিন কিছুই কইলাম না, তারপরেও মসজিদের কাজ আলহামদুলিল্লাহ হইতেছে। মনে মনে অনেক খুশি হয়েছি। গতকালকে আসরের পরে ওই জায়গায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বাকি যে কাজগুলো আছে খুব দ্রুত গতিতে আল্লাহ তুমি সম্পন্ন করার তৌফিক দান করো। তো কর্তৃপক্ষের সাথে কথা হইল এই বিষয়ে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার তরফ থেকে আপনাদের এখানে টাকা পয়সা আসতেছে, হইতেছে। আপনারা, আমি যদি টাকা পয়সা নাও দেই তাও মসজিদের কাজ হয়ে যাবে, কিন্তু আমার মন চাইলো যে আমরা যদি সবাই এই কাজের মধ্যে শরীক থাকি, কিছু কিছু যার যেমন সামর্থ্য আছে, তাহলে যিনি দিতেছে উনি তো সবের অধিকারী হবেই। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 20 টাকা, 1000, 3000, 5000, 10000, যার যেরকম সামর্থ্য আছে, আমরা এরকম সামর্থ্য অনুযায়ী যদি দিতে পারি, তাহলে হয়তো বা আল্লাহ তাআলা
আপনার আমার দান ওইভাবে কবুল কইরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ওইরকম ঘর নির্মাণ করতে আল্লাহর সময় লাগবে? কি বলেন, কষ্ট হবে? আল্লাহর কষ্ট হবে? আল্লাহর কাছে কোনো কিছু কমতি আছে? সেই জন্য যিনি টাকা পয়সা দিতেছে তা আলহামদুলিল্লাহ দিতেছে। আমরা যারা আছি, আপনারা যারা সমাজবাসী আছেন, কাজ তো দেখতেছেন আপনারা, উপরে সিঁড়ি হয়ে গেছে গা, এরপরে এই যে বাউন্ডারি এদিক দা দেওয়াল হইতেছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যদি খুশি খুশি কিছু দেই, তাহলে আমার মনে হয় আল্লাহ তাআলা আপনারা আমার ওইরকম ফজিলতের মধ্যে শামিল করতে পারেন। আল্লাহ তাআলা আপনারা আমার এরকম ভাবে কবুল করতে পারেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনারা আমার জন্য একটা করে ঘর নির্মাণ করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি একটু চেষ্টা করি, পারা যায় না, সামর্থ্য অনুযায়ী আমরা একটু একটু দিলাম। আছেন কেউ ইনশাল্লাহ? কোনো জোর জবরদস্তি নাই। আমি আগেই বলছি, না দিলেও সমস্যা নাই। আমাদের সেক্রেটারি সাহেব আছেন, লাখ দিবে। আপনি আমি যদি 10 টাকা দিই, আপনি আমিও বলতে পারবো যে আমি এই জায়গায় 10 টাকা দেওয়ার সামিল রয়েছি। এটা আল্লাহ দেখবেন, আল্লাহ এটাই কবুল করবেন। এই জন্য সামর্থ্য অনুযায়ী, কোনো জোর জবরদস্তি নাই, সামর্থ্য অনুযায়ী আমরা ইনশাল্লাহ সবাই দেওয়ার চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? আরেকটা বিষয় মাথায় রাখবো, দান করলে, ওই যে বলছিলাম দান করলে কমে না, বাড়ে। ওই যে বরুই গাছের একটা উদাহরণ দিছিলাম, আজকার একটা বলি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক পাখি যাইয়া বিচার দিছে বাদশাহ সুলাইমানের কাছে, যাই বলতেছে, হুজুর আমি যে বাসা বানাইছি, এখানে আমি ডিম পারছি, বাচ্চা ফুটাবো, কিন্তু আমার এই ডিম আপনার বাড়ির পাশে একটা লোক এই ডিম নিয়ে খাইয়ালা। এটা বিচার দিলাম আপনার কাছে, এটা বিচারটা করবেন। আমি ডিম পারি, হ্যাঁ না খাইয়ালা। তো পরে ঠিক আছে, দেখ আগামীকাল কেউ খাই কিনা। তারপরে আবার একটা পারছে, ওইটাও খাইয়ালাইছে। তো এরকম 1 দিন 2 দিন 3 দিন বিচার কয়েকটা দেয়া লাইছে পাখি। তো বিচার দেওয়ার পরে একদিন এক জিনেরা ডাক দিছে। আপনারা তো জানেন, বাসলাইমা দাদে মুলকু সরওয়ারি সুদমাতা ই খাতা মাসদাউ অপর দেওপরি জিন জাতি যা আছে সব বাদশা সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করতো। এটা আপনারা জানেন না? তো এক জিনেরা ডাকে কইছে, ওই যে দুষ্ট লোকটা এই পাখির ডিম কয়দিন পরে পরে খালি খাইয়ালা, বাচ্চা ফুটা পরে পাইতেছে না। আগামীকালকে যে সময় গাছ উঠবার তবে ওই ডিম পারবার লিগা তুমি যাই তারা ধাক্কা দা ফালাই একটা ঠ্যাং ঠুং ভাই গেলাম। বুঝতেছেন আমার কথা? তো জিনে তো প্রস্তুতি লই লইছে, বাদশাহ হুকুম করছে, বাদশাহ সুলাইমান একেতে নবী আবার বাদশাহ, হ্যাঁ প্রস্তুতি লই লইছে, আজকে খালি আইয়া দেখ তোর ঠ্যাং আজকে ভাই গেলাম। তো ওই ব্যক্তি কি করছে, পরের দিন আবার ডিম পাড়ার জন্য গাছে উঠতেছে। এই সময় একটা ফকির বেটা আইছে, আয়া কইতেছে, ভাই আমার খুব খিদা লাগছে, আপনার কাছে কিছু থাকলে দেন তো খাই। হ্যাঁ একটু উঠতে লইয়া পরে বেড়াই যখন সওয়াল করছে, তখন নামছে, নাইমা হের কাছে কিছু একটা ছিল, 2 টাকা দান করছে, যে যাও তুমি কিনা খাই। তখন আবার সে উঠছে, উঠছে আবার ডিম পেড়ে লাইছে। ডিম পেড়ালে তো পরের দিন পাখি যায় আবার বিচার দিছে বাদশা সুলাইমানের কাছে, হুজুর আপনার কাছে বারবার নালিশ করতেছে, আপনি এটার কোনো পদক্ষেপ নেন না, আজকেও তো আমার ডিম নিছে গা। এবার বাদশা সুলাইমান জিনেরা ডাক দিছে, এই তোরা না দায়িত্ব দিয়েছিলাম এটা করবি, হুজুর বেদবি মাফ করবেন, আপনি যে দায়িত্ব দিয়েছেন আমি খুব প্রস্তুতি নিয়ে আসছিলাম যে আজকে ধাক্কা দিয়ে একেবারে ঠ্যাং তুমি সব ভেঙে গেলাম, কিন্তু যে সময় গেছি যাইয়া দেখি হ্যাঁ যে গাছে উঠতেছে, আমি যারা ধাক্কা দিমু আমি সামনে আগাবাড়ি পাইতেছি না। তো কে 2টা ফেরেশতা আমার 2 ভাই ধরছে, টাইনা হেসরা বিছাই লই গেছে। আমি হ্যাঁ লাগে সত্যি কোলায় পাইছি না। ঘটনাটা কি? ঘটনাটা হইলো, এই লোক যে সময় গাছে উঠতে লইছিল তখন সে 2টা টাকা দান করছি ফকির বেটারে। এই শ্রদ্ধা করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যেহেতু শ্রদ্ধা করছে তারা এই বালা মুসিবত থেকে তুই হেফাজত কর, তাড়াতাড়ি যা। এই জন্য দান শ্রদ্ধা করলে ভাই আল্লাহ তাআলা আপনার আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, অসুখ বিসুখ এগুলা থেকে আল্লাহ হেফাজত করতে পারে। এই জন্য আমরা আগামী জুমায় সামর্থ্য অনুযায়ী 10 টাকা পারেন 10 টাকা, 100 টাকা পারেন 100 টাকা, 500 টাকা পারেন 500 টাকা, সামর্থ্য অনুযায়ী দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কলম সুন্নাত পড়েন, এই দেন মাওলানা সাহেব আলহামদুলিল্লাহ। কাউসার ভাই না, মাহফুজ, ও কাউসার ভাই, তাই মাহফুজ ভাই দান করছেন, দেখেন।